আপনারা গণমাধ্যমে যারা আসছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের আগামী 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রসেসটা সেটা শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিকের আমাদের 2025-এর উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা এ মাসের মানে নভেম্বরের 15 তারিখ থেকে শুরু হবে, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে 5-12 ডিসেম্বর 2024। উচ্চ মাধ্যমিকের হায়ার সেকেন্ডারিতে দেয়ার আর 9 সাবজেক্টস, 9টা বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, আর ক্যান্ডিডেট আছে 112 জন, 112। উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল সাবজেক্ট আছে 5টা, তার ক্যান্ডিডেট অবশ্য একটু বেশি, 2806 জন। তারপরে মাধ্যমিকের একই সময়ে পরীক্ষার প্রসেস শুরু হবে। ভোকেশনাল সাবজেক্ট আছে 10টা, আর ক্যান্ডিডেট আছে 8139 জন। এক্সটার্নাল ক্যান্ডিডেট আছে 2336 জন। এছাড়া আমরা দেখুন, আমরা প্রত্যেকে জানি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হওয়ার পর থেকে বিশেষ করে ত্রিপুরা, সারা ভারতবর্ষের প্রত্যেকটা বোর্ড আমরাও চেষ্টা করছি যথাসম্ভব কেন্দ্রীয় যে বোর্ড সিবিএসইর সাথে তাল মিলিয়ে পরীক্ষার ডেটটা একটু এগিয়ে নেওয়ার জন্য। গতবার মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছিল প্রথম ডেট থেকে, এবার আমরা চেষ্টা করছি, দেখা যাক আরো কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে, 3rd উইক থেকে অন্ততপক্ষে পরীক্ষা যদি পারি আমরা শুরু করার চেষ্টা করব। আপনারা যারা গণমাধ্যমের আছেন আপনাদের বিভিন্ন মাধ্যমে মানে পত্রপত্রিকা বা বিভিন্ন খবরের মাধ্যমে একটু চেষ্টা করবেন সারা ত্রিপুরায় এডুকেশন ডিপার্টমেন্ট, সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষার্থী আছে ওরা পরীক্ষার্থীরা এবং তাদের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান সবাই যেন জানতে পারেন আমরা এই যে চেষ্টা করছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে পরীক্ষা শুরু করে দেব, সেটা প্রত্যেকের কাছে খবরটা যাওয়া উচিত। কারণ ছেলেরা সে অনুযায়ী নিজেদের প্রিপারেশন নেবে, টিচার্স সেভাবে ওদের নির্দিষ্ট ক্লাসগুলো শেষ করার চেষ্টা করবেন বিভিন্ন ব্যাপারে। আর বিশেষ করে আমরা নতুন যে পাঠ্যসূচি অনুযায়ী এখন সারা ভারতবর্ষে একটা ব্যাপারে চলছে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী আমাদের আগে এক একটা বোর্ড এক একভাবে প্রশ্ন করত, এক একটা বোর্ডে এক এক ধরনের পরীক্ষার মানদণ্ড ছিল। কোনো বোর্ডে দেখা হলো 90% মার্কস পায়, কোনো বোর্ডে পাস করতেই কষ্ট হয়, এগুলো ছিল। এখনই অল ওভার ইন্ডিয়া চেষ্টা হচ্ছে ইউনিফর্ম প্যাটার্ন প্রতি ক্ষেত্রে যেন প্রতিষ্ঠা করা যায়, যেমন সিলেবাস, তেমনি প্যাটার্ন অফ সেটিং কোশ্চেন্স, তারপরে সিস্টেম অফ ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্টস। এই কয়েকদিন আগেই আমাদের বোর্ড আমরা পাঠিয়েছিলাম, আমাদের বোর্ড থেকে কয়েকজন মাস্টারমশাই আছেন যাদের নিজেদের পেশাগত দিক থেকে বেশ প্রতিষ্ঠিত ভালো কাজ করছেন। আমাদের বোর্ডের একজন অফিসার, ওনার নেতৃত্বে 4 জন স্কুলের শিক্ষক, মোট 5 জনের একটা টিম দিল্লিতে গেছেন, সেখানে একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন এবং সে অনুযায়ী ওরা যা করে এসছেন সে অনুযায়ী আমাদের স্টেটেও আমরা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করব, চেষ্টা হচ্ছে আমাদের মধ্যে। নমস্কার সবাইকে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনারা অলরেডি জেনে গেছেন যে এই মাসের 15 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে স্কুলগুলি তাদের পরীক্ষাগুলো সম্পন্ন করবে সমস্ত বিষয়ে। এই সংক্রান্ত আজকে আমি একটা নোটিফিকেশন বের করেছি, আমি এখান থেকে একটু সবার জানার জন্য বলছি। আগামী 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে সমস্ত স্কুল যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টস আছে বা যে সমস্ত স্কুলে প্র্যাকটিক্যাল এক্সাম হবে ওরা বোর্ড থেকে এসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে, মানে আগামী ডিসেম্বরের 5 তারিখের পর 7 দিনের মধ্যে 12 ডিসেম্বরের মধ্যে প্র্যাকটিক্যাল সেকশনে সমস্ত প্র্যাকটিক্যালের অ্যান্সার স্ক্রিপ্ট, মার্কস ফয়েল
এই সমস্ত কাগজপত্র এনে জমা দিয়ে যাবে। হুম। আর এর সাথে মানে এও বলা হয়েছে নোটিফিকেশনে, যেটা আমাদের ক্যালেন্ডারেও ছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলে তারপর আমাদের শুরু হচ্ছে মেইন মেইন এক্সাম, মেইন পরীক্ষার প্রিপারেশন। থিওরি পরীক্ষা। তো সেটা আগামী 10 জানুয়ারি থেকে 10 জানুয়ারি 2025 থেকে তার ফর্ম ফিল আপ শুরু হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর সেটা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। সেটা অনলাইনে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ। তো সেই সময় ফর্ম ফিল আপ করার সময় এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কসগুলো স্কুল কর্তৃপক্ষ অনলাইনে সেটা আপলোড করবে। আর মার্কস ফাইলে যেমন এখন যে পরীক্ষাটা শুরু হচ্ছে বা এখন পর্যন্ত বা কালকের থেকে যে এটা হবে, ডিস্ট্রিবিউশনটা হবে, মানে আগামী 8 তারিখ থেকে যেটা ডিস্ট্রিবিউশন হবে, সেখানে যে মার্কস ফাইলে যে সমস্ত স্টুডেন্টের নাম দেওয়া আছে, হয়তো তার থেকে 1-2 জন স্টুডেন্টের নাম বেশি থাকতে পারে কয়েকটা স্কুলে। কারণ আমি যে ডেটাটা দিয়েছি সেটা 31 অক্টোবরের বেসিসে। 31 অক্টোবরের পরে আরো কিছু স্টুডেন্ট মানে এনরোল করেছে বা রেজিস্টার করেছে, যারা আগে করতে পারেনি। সংখ্যাটা খুব একটা বেশি না, সেগুলো আসবে। তো এই ছিল আমার প্র্যাকটিক্যাল সংক্রান্ত যে নোটিফিকেশন, সেটা সম্পর্কে বললাম আমি। আর আপনাদের জানার জন্য সবাই জন্য আমি আরেকটু ইয়ে করে বলছি, আমাদের মানে ওই যে রেজিস্ট্রেশন যেটা বললাম, ক্লাস 9-এ যেটা রেজিস্ট্রেশন হয়েছিল 2023-এ, এবং 11-এ যেটা হয়েছিল এনরোল 2023-এ, মানে 2025-এ যারা পরীক্ষা দেবে। এমন আমাদের এবার 2025-এ পরীক্ষা হায়ার সেকেন্ডারি স্কুলের এখন পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে, সে হচ্ছে 345 স্কুল আমাদের আছে এইচএস। আর ক্যান্ডিডেট আছে 23,739। এটা বাড়তেও পারে কমতেও পারে ফাইনাল এক্সামের সময়, জাস্ট এনরোল করেছে যেটা। আর নাম্বার অফ সায়েন্স স্ট্রিম আছে এমন স্কুল যেখানে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাইকোলজি যে সমস্ত স্কুলগুলোতে পড়ানো হয়, সেরকম স্কুলের সংখ্যা হবে 112টি। আর সেই সমস্ত স্কুলের স্টুডেন্টের সংখ্যা হবে 2152। আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যেগুলো আমরা 12-এ আমরা জানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, সাইকোলজি, কম্পিউটার, স্ট্যাটিস্টিক্স, মিউজিক, এই সমস্ত বিষয়গুলিতে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। আর এছাড়াও আমাদের ভোকেশনাল সাবজেক্ট আছে। 12-এ আমার 5টি ভোকেশনাল সাবজেক্ট আছে, যেমন গার্ডেনার আছে, ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার, আইটি, ফিজিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ, এই সমস্ত বিষয়ে মানে প্র্যাকটিক্যাল এক্সাম হবে ভোকেশনাল। তো ভোকেশনালে মানে আছে এরকম হায়ার সেকেন্ডারি এরকম 75 স্কুল আছে যেখানে ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে। আর নাম্বার অফ ভোকেশনাল ক্যান্ডিডেট হবে 2806 জন 12 এর ক্ষেত্রে। আর নাম্বার অফ এক্সটার্নাল এক্সামিনার, এই ভোকেশনাল পরীক্ষা পরিচালনার জন্য আমরা মোট 65 জন এক্সামিনার আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি ভোকেশনালের ক্ষেত্রে। আর এমনিতে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, এগুলোতে আমরা 257 জনের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এটা গেল হায়ার সেকেন্ডারির ব্যাপার। আর মাধ্যমিকের ক্ষেত্রে বলতে গেলে আমার মাধ্যমিকের স্কুলের সংখ্যা হবে 970। আর যারা মাধ্যমিকের পরীক্ষার জন্য রেজিস্টার করেছেন এমন সংখ্যা হচ্ছে 33,800। আর ভোকেশনাল মাধ্যমিকেও ভোকেশনাল আছে, এখানে ভোকেশনাল সাবজেক্ট হচ্ছে 10টি ভোকেশনাল সাবজেক্ট আছে, যেটা অ্যানিমাল হাজবেন্ডারি, ইলেকট্রনিক্স এন্ড হার্ডওয়্যার, এসওসিপি, আইটি, ফিজিক্যাল এডুকেশন, রিটেল, পাওয়ার, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, অটোমোবাইল এন্ড বিউটি এন্ড ওয়েলনেস, এরকম করে 10টা সাবজেক্টের ভোকেশনাল আমাদের আছে মাধ্যমিকে। আর ভোকেশনাল ক্যান্ডিডেট আছে 8139। আর ভোকেশনাল স্কুল আছে এরকম, যে সমস্ত স্কুলে ভোকেশনাল সাবজেক্ট আছে এমন হচ্ছে 239টি স্কুল। আর ভোকেশনাল পরীক্ষাগুলো কন্ডাক্ট করার জন্য আমরা 236 জন এক্সটার্নাল এক্সামিনারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তো এইগুলো ছিল আমাদের মোটামুটি এই বছর প্র্যাকটিক্যাল পরীক্ষা। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাবে 5 তারিখ। তারপরেই কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার সাথে সাথে আমাদের 2025-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে আমরা বলতে পারি। যেমনটা স্যার বলেছেন যে আমরা চেষ্টা করছি যে এই বছর 2025-এর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা 3rd উইক অফ ফেব্রুয়ারি যেন আমরা শুরু করতে পারি। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। যেমনটা স্যার বলেছেন যে যেহেতু 3rd উইক অফ ফেব্রুয়ারি 2025 আমরা এই বছর পরীক্ষা নিতে যাচ্ছি, হয়তো এর আগে আমরা নিতে পারিনি কোনো সময়, এবার আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি। তো এর পাশাপাশি সমস্ত যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা যেমন বিদ্যালয় কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী, অভিভাবক,
বা সমস্ত যারা বা এডুকেশন ডিপার্টমেন্ট সবার আমরা দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে ওনাদের মানে এটা পজিটিভ যদি আমরা সহযোগিতা করি না পাই, তাহলে কিন্তু এটা হয়তো পুরোপুরি আমরা না মানে সফলভাবে আমরা পরীক্ষা সম্পাদন করতে পারবো না। যেহেতু আগে পরীক্ষা নেওয়ার আমরা প্রিপারেশন নিচ্ছি, সবার কাছে আমার অনুরোধ থাকবে ছাত্রছাত্রীরা সেভাবে পড়াশোনা করবে, স্কুলগুলি তাদের সিলেবাসের প্রতি লক্ষ্য রাখবে যেন আমরা সময় মতো সিলেবাস শেষ করে তার মধ্যে আবার 5 তারিখ যদি আমি আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়, তারপর স্কুলের প্রি বোর্ডের পরীক্ষার একটা প্রিপারেশন হবে। যেমনটা সেকেন্ডারি এডুকেশনের সাথে আমি লাস্ট কতদিনই সেন্ট্রাল এক্সামিনেশন সেলের সাথে কথা বলেছি, ওনারাও এই বিষয়টা জানেন, ওনারাও তৎপর, ওনারা সময় মতো প্রি বোর্ডের পরীক্ষা শেষ করে নেবেন, ওনাদের রেজাল্ট বা যাবতীয় কাজকর্ম জানুয়ারির 5 তারিখের মধ্যে ওনারা কমপ্লিট করবেন, তারপর আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তো এই ডক্টর দে বলেছেন, পরিষ্কার সবকিছু ডিটেলস দিয়েছেন। তার শেষে আমি একটা কথা বলতে চাই, দেখুন আমাদের ত্রিপুরা বোর্ড ছোট্ট স্টেটের, এর রেজাল্ট যেন খুবই ভালো হতে পারে। আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে এটা তুলে ধরবেন। স্কুলের প্রতিটি পরীক্ষার্থী এবং শিক্ষক যারা যুক্ত আছেন প্রত্যেকে, আমরা এক্ষুনি থেকে আমরা বললাম একটু আগে থেকে, সবাই যেন জানতে পারেন খুব ভালোভাবে যেন ওরা প্রিপারেশন নিয়ে পরীক্ষার রেজাল্ট গতবারের চেয়ে অনেক ভালো হয়, সেই চেষ্টা সেই কামনা আমরা করি। আর সবাইকে অনুরোধ করছি আপনারা আন্তরিকভাবে চেষ্টা করুন, আমাদের বোর্ডের এবং রাজ্যের মুখ উজ্জ্বল করার চেষ্টা করবেন, ছেলেদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয় সেই চেষ্টা করে যাবেন। নমস্কার।